শিশির মনি সাহেব যদি ইসলাম থেকে খারেজ না হন, তাহলে আপনি আমি সারা দুনিয়া মিলেও শিশির মনি সাহেবকে ইসলাম থেকে খারেজ করা যাবে না। পূজাকে যদি মুসলমানদের রোজার মতো বা মুসলমানদের কোনো ইবাদতের মতো মুসলমানদের ইবাদত বলা হয়, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সে শিশির মনি হোক। আমরা মুসলমানেরা রোজাকে যেভাবে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করেই পালন করি, আপনারা হিন্দুরাও ওইভাবেই আপনাদের ধর্মের পূজাকে আপনাদের ধর্মীয় গুরুত্বপূর্ণ ইবাদত মনে করেই পালন করেন। পূজা মুসলমানদের রোজার মতোই মুসলমানদের ইবাদত, এ কথা কি তিনি বলেছেন? তিনি বলেছেন রোজা ও পূজা দুইটাই মুদ্রার এপিঠ ওপিঠ। আমাদের এখন সময় দেশ রক্ষা করার, আমাদের এখন সময় দেশকে জালিম মুক্ত করার, জুলুম মুক্ত করার, আমাদের এখন সময় দেশকে চাঁদা মুক্ত করার, আমাদের এখন সময় মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেবার। আমাদের এখন দরকার বিগত 54 বছরের দেশ ডেভেলপ হয় নাই, দেশ ডেভেলপ করার। যদি কেউ এই কথা বলে যে হিন্দুদের পূজা মুসলমানদের রোজার মতোই মুসলমানদের ইবাদত, সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে। তাকে আমরা ইসলাম থেকে খারেজ করে দিচ্ছি, তাকে আমরা যা তা বলে বিভিন্নভাবে বিব্রত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি জনাব শিশির মনির সাহেব কি সূরা কাফিরুনের কথাই বলছেন? তাহলে তাকে কেন কাফের মুশরিক বলা হচ্ছে, অথবা হিন্দুদের দালাল বলা হচ্ছে, অথবা আরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে তার উপরে জুলুম করা হচ্ছে? উনি কি ভুল করেছেন? উনি কি সূরা কাফিরুনের কথাই বলেছেন? চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা দেখেছেন জনাব শিশির মনির সাহেব নির্বাচনী প্রচারণার কাজে কোনো এক মন্দিরে গিয়ে উনি কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের অংশবিশেষ ভাইরাল হয়েছে এবং যে বক্তব্য নিয়ে সমাজে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলমান। এক্ষেত্রে এখনো পর্যন্ত সে আলোচনা থামছেই না, বরং ক্ষেত্রবিশেষ আরো বাড়ছে। এক্ষেত্রে আখলাক টিভির কাছে বিভিন্ন মুখী আবেদন আসায় যে আখলাক টিভি এ ব্যাপারে নিতান্তই একটু কথা বলা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা একটু বিশ্লেষণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাদবাকি আপনারা জানেন যে আখলাক টিভি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখনো পর্যন্ত আখলাক টিভি রিকভারি হয়নি। আখলাক টিভির জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং অতি শীঘ্রই আখলাক টিভি আবার নতুনভাবে কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। চলুন আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, শিশির মনির সাহেবের উপরে যে জুলুমগুলো হচ্ছে, এই জুলুমগুলো মূলত আমাদের জাতিগত ভাবে আমরা খুব বেশি আবেগী এবং চিন্তা ছাড়াই কথা বলি এবং ডকুমেন্ট বা দলিল ছাড়াই কথা বলি, এবং অনেক ইলমি মানুষ পর্যন্ত ইলম আছে কিন্তু সেই ইলমটাকে উনি যাচাই বাছাই করেন না বা যথোপযুক্ত জায়গায় অ্যাপ্লাই করছেন না, যে কারণে এই ভুলভালগুলো আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে, যে কারণে মানুষ একে অপরের প্রতি জুলুম করছে সামান্য ভুলের কারণেই। দেখুন, আসলে শিশির মনি সাহেব কি বলছেন এই বিষয়টা বোঝার চেষ্টা করুন। এই বিষয়টাকে টোটালি বোঝার জন্য প্রথমেই একটা প্রশ্ন আপনাকে বুঝতে হবে। জনাব শিশির মনি সাহেব কি বলেছেন যে পূজা মুসলমানদের রোজার মতোই মুসলমানদের ইবাদত? এ কথা কি তিনি বলেছেন? ইম্পসিবল, এটা তিনি বলেননি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন রোজা ও পূজা দুইটাই মুদ্রার এপিঠ ওপিঠ। স্বাভাবিকভাবে কেউ যদি কমন সেন্স দিয়ে চিন্তা না করে, কেউ যদি তার ইলম দিয়ে চিন্তা না করে, কেউ যদি বাস্তবতার সাথে মিলিয়ে ডিপলি চিন্তা না করে, তাহলে সে স্বাভাবিকভাবেই সন্দিহান হয়ে পড়বে এবং সে চিন্তিত হবে এবং সে প্রতিক্রিয়াশীল হবে। যে প্রতিক্রিয়াগুলো ফেসবুকে খুব কঠিনভাবে দেখানো হচ্ছে, হ্যাঁ উনি এটা কেন বললেন, উনি তো কাফির হয়ে গেছেন, এই হয়েছে সেই হয়েছে। আসল বিষয়টা কি বোঝার চেষ্টা করেন। উনি কিন্তু বলেননি যে হিন্দুদের পূজাটা বা পূজা এটা মুসলমানদের রোজার মতোই মুসলমানদের ইবাদত, এটা কিন্তু উনি বলেননি। উনি বলেছেন কি পূজা আর রোজা মুদ্রার এপিঠ ওপিঠ। আচ্ছা, এবার আমরা এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। এখানে আরেকটা কথা যোগ করা দরকার। পূজাকে যদি মুসলমানদের রোজার মতো বা মুসলমানদের কোনো ইবাদতের মতো মুসলমানদের ইবাদত বলা হয়, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সে শিশির মনি হোক অথবা আমি হই অথবা আপনি হন, ইভেন কাবা শরীফের ইমাম সাহেবও যদি হয় বা হারামাইন শরীফাইনের ইমাম সাহেবরাও যদি হন, তারাও সাথে সাথে কাফের হয়ে যাবে। কথাটা কি? যদি অন্য ধর্মের কোনো ইবাদতকে বা অন্য ধর্মের কোনো উপাসনাকে বা অন্য ধর্মের কোনো প্রেয়ার্স বা কোনো রকমের কোনো কিছুকে ইবাদতকে যদি মুসলমানদের কোনো ইবাদত বলা হয় বা মুসলমানদের কোনো ইবাদত ঘোষণা করা হয়, এখন অনেকেই হয়তো বলতে আসবেন যে আপনি তো নতুন জামায়াত ইসলামে যোগ দিচ্ছেন, এটার জন্য আপনি তো এখানে দালালি শুরু করছেন, এই করছেন সেই করছেন। আরে ভাই, আমার উপরে যা বলেন বলেন, আমি তো
কটুবাক্যের বোঝা নিয়েই চলছি, এটাতে আমার কোনো আপত্তি নাই। আমাকে বলার আগে আপনি একটু মূল বিষয়টা বোঝার চেষ্টা করেন। এবার আপনি হয়তো প্রশ্ন করবেন যে ভাই তাহলে কি শিশির মনি সাহেব কি কোনো ভুল করেন নাই? আসলে কি ভুল করেন নাই? হ্যাঁ, ভুল করেছেন। উনি ভুলটা করেছেন কি, এইটা হইছে ওনার উপস্থাপনার ভুল। এইটা হইছে আপনি ধরতে পারেন এক ধরনের স্লিপ অফ টাং, এটাও বলতে পারেন, বা উপস্থাপনার ভুল। এটা তো হয়েছে উপস্থাপনার ভুল। এখানে শিশির মনি সাহেবের বক্তব্যটাকে আসলে ভালোভাবে কমন সেন্সে সুন্দরভাবে ইলম দিয়ে বোঝার জন্য আগে সূরা কাফিরুনের শেষ আয়াতের তরজমাটা আমরা একটু দেখে নিই। আপনারা দেখে থাকবেন সূরা কাফিরুনের শেষ আয়াতে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা কাফিরুন সবারই জানা, অতএব সূরা কাফিরুনের টোটাল তরজমা এনে আমরা ভিডিও বার্তাকে দীর্ঘায়িত করতে চাই না। বাদবাকি শেষ আয়াত যেটা আমরা পড়েছি এটার তরজমা কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মানে তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। এক কথায় তোমাদের জন্য তোমাদের দিন ধর্ম, আমাদের জন্য আমাদের দিন ধর্ম, বা আমার জন্য আমার দিন ধর্ম। অর্থাৎ যার যার ধর্ম বা যার যার দিন ধর্ম তার তার জন্য, এটাই সূরা কাফিরুনের শেষ আয়াত বা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটার তরজমা। এটা আমরা সবাই জানি। এবার আসেন মূল কথায়, শিশির মনি সাহেবের ভুলটা কি? ওনার ভুলটা হয়েছে শুধুমাত্র উপস্থাপনার ভুল। এটাকে আমরা স্লিপ অফ টাংও বলবো না। স্লিপ অফ টাং তো সাধারণত উচ্চারণের ভুল বা মুখ ফসকায় কিছু বের হয়ে যাওয়া। উনি মূলত উপস্থাপনা একটু ভুল করেছেন। সেটা কি, উনি যদি বলতেন ভাই আমরা মুসলমানেরা রোজাকে যেভাবে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করেই পালন করি, আপনারা হিন্দুরাও ওইভাবেই আপনাদের ধর্মের পূজাকে আপনাদের ধর্মীয় গুরুত্বপূর্ণ ইবাদত মনে করেই পালন করেন, এতটুকু কমপ্লিট উপস্থাপনা থাকলে এই দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হতো না। উনি এই কথাটাই বুঝাইতে চাইছেন যে আমরা যেমন আমাদের রোজাকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করে করি, ঠিক আপনারাও আপনাদের পূজাকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করে করেন। এইটাকে উনি সংক্ষেপে বুঝাইতে গিয়া বুঝাইছেন যে রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট। এবার আসেন একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, শিশির মনি সাহেব যদি ইসলাম থেকে খারেজ হয়ে যায়, আপনি আমি সারা দুনিয়া মিলে, জামায়াত ইসলাম তো একটা দল, সারা দুনিয়া মিলেও শিশির মনি সাহেবকে মুসলমান বানানো সম্ভব নয়, ইম্পসিবল। ঠিক বিপরীত দিক থেকে শিশির মনি সাহেব যদি ইসলাম থেকে খারেজ না হন, তাহলে আপনি আমি সারা দুনিয়া মিলেও শিশির মনি সাহেবকে ইসলাম থেকে খারেজ করা যাবে না। তার মানে কি? তার মানে হলো ইসলাম থেকে কাউকে বের করাও যায় না যদি সে নিজে ইমান থেকে বের না হয়, ওরকম কোনো কর্মকাণ্ড না করে। আবার কাউকে ইসলামে ইন করানোও যায় না যদি সে ইসলামের মতো গ্রহণ না করেন। অতএব শিশির মনি সাহেব একজন মুসলমান এবং তিনি ইসলামী একটা দল তথা জামায়াত ইসলামের মতো একটা দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইভেন এমনও হতে পারে তিনি যেহেতু ভোটে দাঁড়াইতেছেন সেহেতু তিনি এমপি হয়ে যেতে পারেন। তো এইরকম গুরুত্বপূর্ণ পার্সন ইচ্ছা করে এমন ভুল করবে, এটা আমার অন্তত বিবেকে ধরে না, আমার মনে হয় না। তো আমরা দেখলাম এতদিন যেই আলোচনা হচ্ছে ওনার বক্তব্য নিয়ে পক্ষে বিপক্ষে, কিন্তু এই কথাটাকে কেউ বলেছে বলে আমরা দেখিনি, আমার নজরে অন্তত পড়ে নাই, যে শিশির মনি সাহেব মূলত বলতে চেয়েছেন যে আমরা বা মুসলমানেরা রোজাকে যেমন গুরুত্বপূর্ণ ইবাদত মনে করেই করি, ঠিক তেমনি আপনারা হিন্দুরাও আপনাদের এই পূজাকে আপনাদের ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত মনে করেই করেন। এতটুকু উনি ক্লিয়ার করলেই সব হয়ে যেত। উনি মূলত বলতেও চাইছেন এইটা। বন্ধুরা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ একটু নোট সকলের মাথায় রাখা দরকার। জানি এই ভিডিও বার্তা নিয়ে হয়তো অনেকে আরো মন্তব্য করবেন, আখলাক টিভির বিরুদ্ধেও অনেকে কথাবার্তা বলতে পারেন। আমরা স্পষ্ট করে ক্লিয়ার করে বলতে চাই, যদি কেউ এই কথা বলে যে হিন্দুদের পূজা মুসলমানদের রোজার মতোই মুসলমানদের ইবাদত, সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে। আমরা জানি শিশির মনি সাহেব এভাবে বলেননি। উনি যেটা বলেছেন যে রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট। স্বাভাবিকভাবে দেখতে কেমন যেন বিষয়টা একটু হজবরল হয় বা একটু উপস্থাপনার মধ্যে একটু কমতি থাকার কারণে বিষয়টা নিয়ে যে কেউ একটু ভুল বুঝতে পারেন, এটা স্বাভাবিক। বাদবাকি উনি কিন্তু এটা বলেননি যে হিন্দুদের পূজা মুসলমানদের রোজার মতোই মুসলমানদের ইবাদত, এটা কিন্তু উনি বলেননি। উনি যেহেতু বলেছেন মুদ্রার এপিট ওপিট, সেখান থেকে আপনি এই তর্জমা নিতেই পারেন যে মুদ্রার এপিট ওপিট মানে মুসলমানদের রোজা যেমন মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত, হিন্দুদের পূজাও হিন্দুদের গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আপনি সূরা কাফিরুনের শেষ আয়াতে পেয়ে যাবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন ধর্ম তোমাদের জন্য, আমাদের দিন ধর্ম আমাদের জন্য। অতএব এটা নিয়ে এই পর্যায়ে বাড়াবাড়ি বা কাউকে ইমান থেকে খারেজ করে দেওয়ার মতো কোনো বিষয় আছে বলে আখলাক টিভি অন্তত মনে করে না। অতএব শিশির মনি সাহেবের শুধুমাত্র উপস্থাপনাই ভুল হয়েছে, আমরা এটাই মনে করি এবং এটাই বাস্তব। যার বাস্তব প্রমাণ নেবার জন্য আমরা কিন্তু এই ব্যাপারে শিশির মনি সাহেবের সাথে কোনো আলোচনা করিনি এবং প্রয়োজনও মনে করি নাই, যেহেতু উনি একজন গুরুত্বপূর্ণ পার্সন, উনি ওনার ব্যস্ততায় আছেন, আমরা আমাদের ব্যস্ততায় আছি। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান আমাদের কথাকে, তাহলে শিশির মনি সাহেবকে জিজ্ঞাসা করেন, এনি পার্সন এনিওয়ান, যে কেউ তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি হিন্দুদের পূজাকে মুসলমানদের রোজার মতোই মুসলমানদের ইবাদত মনে করেন? যদি উনি বলে হ্যাঁ, তাহলে উনি কাফের হয়ে যাবে, দুনিয়ার কেউ ওনাকে মুসলমান ঘোষণা করার কোনো সুযোগ নাই। আর যদি উনি বলেন যে না, আস্তাগফিরুল্লাহ, এটা কিভাবে সম্ভব, হিন্দুদের পূজা তো আর মুসলমানদের ইবাদত হইতে পারে না, ওটা তো হিন্দুদের ইবাদত,
তা আপনি কি বলছেন? তখনই উনি বলতে বাধ্য হবেন বা উনি বলবেন অথবা উনি এক্সপ্লেন করবেন যে আসলে মুসলমানদের ইবাদতের গুরুত্বটা বুঝাইতে গিয়ে রোজার নাম নেওয়া, আর হিন্দুদের যেহেতু পূজা হচ্ছে ওইটা উদাহরণ বুঝাইতে গিয়ে ওইটার নাম নেওয়া। মূলত পূজা হিন্দুদেরই ইবাদত আর মূলত রোজা মুসলমানদেরই ইবাদত। এইটাকে কোনোভাবেই একটার মধ্যে আরেকটাকে ঢোকানো ইন করানো কোনো সুযোগ নাই। এইভাবে যদি কেউ বলে যে হিন্দুদের পূজা মুসলমানদের রোজার মতোই মুসলমানদের ইবাদত, সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে। কিন্তু যদি মুসলমানদের ইবাদত না বলে তাহলে কাফের হবে না। কেন কাফের হবে না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে তো আছে তোমাদের দিন ধর্ম তোমার জন্য, আমার দিন ধর্ম আমার জন্য, আমাদেরটা আমাদের, তোমাদেরটা তোমাদের। এখানে এসেই একটা আফসোস হয় আমাদের যে একজন গুরুত্বপূর্ণ পার্সনকে এভাবে সামান্য উপস্থাপনায় ভুল হওয়ার কারণে তাকে আমরা ইসলাম থেকে খারেজ করে দিচ্ছি, তাকে আমরা যা তা বলে বিভিন্নভাবে বিব্রত করছি এবং দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আমরা লেগে যাচ্ছি। আরে সে তো জীবিত মানুষ, তাকে তো জিজ্ঞাসা করা যায়, দায়িত্বশীলরা তাকে জিজ্ঞাসা করতে পারেন, তার সাথে খোলামেলা আলাপ আলোচনা হতে পারে, কথা হতে পারে, প্রয়োজনে তাকে টিভি টক শোতে ডাকা হতে পারে, তাকে নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এটা নিয়ে তো তাকে ইসলাম থেকে খারেজ করে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা আমরা নিজেরাই নিজেদের পায়ে কুঠারাঘাত করছি, নিজেরাই নিজেদেরকে দুর্বল করে দিচ্ছি এবং সামান্য সামান্য ব্যাপারে আমরা ডিপে না গিয়ে বোঝার চেষ্টা না করে অযথাই আমরা ঝামেলা পাকাচ্ছি। কেন তাকে আমরা এই কথা বলতে যাব? হ্যাঁ, এটা ঠিক, ওনারও উচিত বিষয়টাকে ক্লিয়ার করে বলে দেওয়া যে ভাই হিন্দুদের পূজা তো পূজাই, মুসলমানদের রোজা তো রোজাই, এটা অবশ্যই মুসলমানদের জন্য, ওইটা অবশ্যই হিন্দুদের জন্য, এইটার সাথে এটাকে মিলানোর কোনো সুযোগ নাই। আমি মূলত মুদ্রার এপিঠ ওপিঠ বলে বুঝাইতে চাইছি আমাদেরটা যেমন আমাদের গুরুত্বপূর্ণ ইবাদত, আপনাদেরটাও আপনাদের গুরুত্বপূর্ণ ইবাদত, ওনাদেরটা এখানের গুরুত্বপূর্ণ ইবাদত তো শিশির মনির বলে নাই, তাহলে আমি কেন তাকে চাপায় দিব? ওনারও ক্লিয়ার করা দরকার, আমাদেরও আরো বোঝা দরকার। আমাদের এখন সময় দেশ রক্ষা করার, আমাদের এখন সময় দেশকে জালিম মুক্ত করার, জুলুম মুক্ত করার, আমাদের এখন সময় দেশকে চাঁদা মুক্ত করার, আমাদের এখন সময় মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেবার। আমাদের এখন দরকার বিগত 54 বছরে দেশ ডেভেলপ হয় নাই, দেশ ডেভেলপ করার। এই টুকটাক বিষয় নিয়ে কেউ কারোর পিছনে পড়ে থাকার কোনো মানে হয় না। এজন্য আমরা আজকের আলোচনা শেষ পর্যায়ে এসে জনাব শিশির মনি সাহেবের কাছে যদি এই ভিডিও বার্তা যায় তাহলে তার কাছে আমরা সবিনয় আবেদন করব, মহতারাম আপনি বিষয়টাকে আপনার দিক থেকে এক্সপ্লেন করবেন। আখলাক টিভি আপনার বক্তব্যকে সর্বোচ্চ গবেষণার সাথে এইভাবে বিবেচনা করেছে যে আপনি মূলত ধর্মের গুরুত্ব বোঝানোর কারণে বা ধর্মের ভিতরে ইবাদতের গুরুত্ব বোঝানোর কারণে এটা নরমালি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। বাদবাকি যদি আপনি এটাকে অন্য কোনো ভাবে ব্যাখ্যা করতে চান সেটাও আপনি জাতির সামনে ক্লিয়ার করবেন, আমরাও শিখবো, জানবো, বুঝবো। আর যদি আমাদের কথা ঠিক হয়ে থাকে তাহলে সেটার জন্য আমরা আপনার কাছে দোয়া চাই এবং দেশবাসীর কাছে আমরা বলতে চাই ভাই এই বিষয় নিয়ে আরো আলোচনা হতে পারে। অবশ্যই সেটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা, কেউ কাউকে আঘাত করে নয়, কেউ কাউকে কোনোভাবে ধর্মের বাইরে বের করে দিয়ে নয়। কারণ ইসলামটা এমন এক ধর্ম যেটা শান্তির ধর্ম, যেটা আল্লাহর সাথে বান্দার কানেক্টেড হওয়ার ব্যাপার। এটার সাথে কোনো বান্দা কোনো বান্দাকে ঠেইলা বাইর করে দিতে পারে না, আর কোনো বান্দা কোনো বান্দাকে ইচ্ছা করে দলবাজি করে ইসলামের মধ্যে ঢুকাইও দিতে পারে না। তার মানে ইসলামের মধ্যে থাকতে হইলে অবশ্যই আল্লাহর সাথে বান্দার তাআল্লুক মা আল্লাহ কানেক্টেড হইতে হবে কালিমার ভিত্তিতে। আপনি দেখেন শিশির মনি সাহেব একজন মুসলমান এবং মুসলমানদের পক্ষে লড়াই করে যাচ্ছেন এবং মুসলমানদের পক্ষে তার আজীবনের চেষ্টা প্রচেষ্টা। অতএব কেন আমরা তাকে বিরক্ত বা বিব্রত করব? তারও উচিত উপস্থাপনাটাকে ঠিক করে দেওয়া, আমাদেরও উচিত তার প্রতি সদয় হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে চলার তৌফিক দান করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।